হযরত আব্দুল্লাহ বাবা বাড়ির ভিতরে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। রব্বুল আলামিন, আমার নয় ভাই মক্কা শরীফ পৌঁছে গেল, আমি কেন পৌঁছিতে পারলাম না? আমার বিবি আমেনা কত না রাস্তা দেখবে যে সবার স্বামীরা বাড়ি চলে এসেছে, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? না ভাই যখন বাবা মক্কা শরীফে প্রবেশ করেছে, হযরত আমেনার নজর বাবা তাদের দিকে পড়েছে। বলো সুবহানাল্লাহ। হযরত আমেনা কান্না করতে করতে তাদের কাছে যে উপস্থিত হয়ে গেল। হযরত হারিসকে বলে, ভাই গো, আমার স্বামী কোথায়, আমার আব্দুল্লাহ কোথায়? হারিস বলে, আমেনা তুমি আর কান্না করো না আমেনা, হযরত আব্দুল্লাহ পেটে অনেক ব্যথা উঠেছে, হযরত আব্দুল্লাহ শরীর খারাপ হয়ে গেছে আমেনা, তার জন্য তাকে আমরা আমার মামুর বাড়ি রেখে চলে এসেছি, আমার মামার বাড়ি রেখে চলে এসেছি আমেনা, তুমি আর কান্না করো না, কান্না করো না বাবাজি ভাইরা। আমেনা বাবা কান্না করতে করতে হযরত আব্দুল মুত্তালিবের কাছে যে পৌঁছে গিয়েছে, বলতে আরম্ভ করলো, হুজুর আব্বা গো, আপনার নয়খানা বেটা মক্কা শরীফ ফেরত চলে আসলো, আপনার ছেলে মক্কা শরীফ ফেরত চলে আসলো। আব্বা হুজুর, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? আমার স্বামীর জন্য আমি ছুটে বেড়াচ্ছি। হযরত আব্দুল মুত্তালিব হযরত হারিসকে বলেন, বেটা রে, ও আমার কলেজার টুকরা বেটা রে, আমি তোমাকে অত ভালোবাসিনি বেটা, আমি নিজের ছেলেকে অত ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বেটা রে, কিন্তু অল্প বেসেছি। আমার ছোট ছেলে, ছোট সন্তান আব্দুল্লাহকে আমি জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। আরে যাও যাও যাও, তুমি আব্দুল্লাহকে নিয়ে এসো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে আরম্ভ করেছে। বাবা কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে দেখতে পায় রাস্তাতে অনেক মানুষ জমা হয়ে রয়েছে। হযরত হারিস চিন্তিত হয়ে গেল, রাস্তায় কেন অনেক লোক জমা হয়ে রয়েছে, রাস্তায় কেন অনেক লোকের ভিড় হুজুম আমি দেখতে পাচ্ছি। হযরত হারিস এক পা দুপা করে উঠে তাদের কাছে পৌঁছে গেল। তারাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দা মানব জাতি, তোরা কেন রাস্তায় ভিড় লাগিয়ে রেখেছো? তোমরা একটু সরো সরো, কে মারা গিয়েছে আমাকে একটু দেখতে দাও। তারা বলতে আরম্ভ করেছে, আপনাকে দেখতে হবে না, আপনাকে দেখতে হবে না, মক্কা শহরে একজন আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি মারা গিয়েছে। হযরত হারিস যখন নিজের ছোট ভাইয়ের চেহারা থেকে কাপড় হটিয়েছে, বাবা হযরত হারিসে চোখ দিয়ে টস 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 করে জল পড়তে আরম্ভ করেছে। হারিস বলে, রব্বুল আলামিন, আমার ভাই আব্দুল্লাহকে আর বোধহয় দেখতে পেলাম না, মা আমেনা বোধহয় আব্দুল্লাহর জিন্দা মুখ দেখতে পেল না, মা আমেনা বোধহয় আর আব্দুল্লাহকে দেখতে পেল না। রব্বুল আলামিন, মা আমেনার কাছ থেকে রব্বুল আলামিন তুমি কেন কেড়ে নিলে? খোদা গো, আমার ভাই আব্দুল্লাহ ওই জায়গায় ইন্তেকাল হয়ে রয়েছে। মানুষ সুবহানাল্লাহ। তারপরে সমস্ত লোক হযরত আব্দুল্লাহকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে যে রাখালকে হযরত আব্দুল্লাহ আঙ্গুঠি দিয়েছিল, সে রাখাল হযরত হারিসকে আঙ্গুঠি দিয়ে দিল। হারিস, হযরত আব্দুল্লাহ আমাকে একটি আঙ্গুঠি দিয়েছে। হারিস গো, তোমার ভাই আব্দুল্লাহ আমাকে আঙ্গুঠি দিয়েছে, ওই আঙ্গুঠিতে লেখা রয়েছে মুহাম্মদ। বলে সুবহানাল্লাহ। হযরত মা আমেনার রেহামে 2 মাসের সন্তান রয়েছে। হযরত মা আমেনার রেহাম থেকে যখন মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠিত হবে, এই দুনিয়া যে যে জায়গাগুলো অন্ধকার হয়ে রয়েছে,
বলে সুবহানাল্লাহ। হযরত হারিস বাবা হযরত আব্দুল্লাহ লাশকে ওই মুলকের শাম থেকে বাবা মক্কা শহর নিয়ে আসা হলো। হযরত আমিনার সামনে যখন হযরত আব্দুল্লাহ লাশকে রেখে দেওয়া হলো, হযরত আমিনা